বর্ষা শুরুর আগেই ধলাই বিধানসভা এলাকায় নদী ভাঙন ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। বিধানসভা এলাকার অন্যতম প্রধান দুই নদী রুকনি ও সোনাই নদীর বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তিনি। জানা গেছে, রুকনি নদীতে বর্তমানে ৮টি এবং সোনাই নদীতে ৩টি ভাঙনস্থল রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা এখনও গড়ে না উঠলেও আসন্ন বর্ষায় নদীর হরপা বান ও বন্যার কারণে যাতে পার্শ্ববর্তী এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হন সেই লক্ষ্যে অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিধায়ক। গত দুদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও পূর্ত বিভাগের কর্মকর্তাদের নিয়ে ভাঙনপ্রবণ এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন অমিয় কান্তি দাস। পরিদর্শন শেষে তিনি জানান, দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব শীঘ্রই আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয়টি সরকারের নজরে আনা হবে। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সহকারী বাস্তুকার বদরুল হক লস্কর বলেন, রুকনি ও সোনাই নদীর ভাঙন রোধে আপাতত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৃহত্তর প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ভাঙনস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা ভূষণ পাল, পূর্ত বিভাগের বাস্তুকার পীযূষ কান্তি নাথ, সুভাষ কাবুই সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। এলাকার বাসিন্দারাও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান। আর সেটা কন্টিনিউ চলে, আর সেটার জন্য আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। হ্যাঁ, তো আজকে যেখানে ভালো আছে কালকে সেখানে ভাঙবে না, সেটা ডিপার্টমেন্টে কেউ বলতে পারবে না। তো এই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখেছি আমাদের এখানকার যারা কার্যকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছেন, নির্বাচিত প্রতিনিধি আমার বিশেষ করে গ্রুপ সদস্য যারা আছেন, ওনারা সবের কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমিও রেগুলার যাতায়াত করি। তারপরে শুনলাম এখানে কিছু বৃষ্টিপাতের ফলে এখানকার যে নদী বাঁধ যেটা আছে সেটা ভাঙার একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একটু আগের চেয়ে একটু খারাপ হচ্ছে। তো আমি গত দুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে ডিপার্টমেন্টের দুটা ডিপার্টমেন্ট, ফ্লাড কন্ট্রোল এবং পিডব্লিউডি, এই দুইটা ডিপার্টমেন্টের সাথে এটা কো রিলেশন আছে। তো ওনাদের এখানে এসডিও মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, এসডিও আছেন ফ্লাড কন্ট্রোলের, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন পিডব্লিউডি আছেন, ওনারা আছেন অধিকারী আছেন। ওনাদের সঙ্গে নিয়ে আমি আজ এখানে এসেছি। এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে গজালঘাটে। এরকম এসডিও মহোদয়ের কাছ থেকে আমি জেনেছি। আমার সব জায়গায় যাওয়া হয় না, আমি দুদিন আগে হয়েছে মাত্র শপথ নিয়েছি। তো এই যে বিষয় যেগুলো যে এরকম প্রায় 8টি জায়গাতে এরকম নদী ভাঙন আছে, রুকনি নদী আর সোনাই নদী যেখানে আছে, সোনাই নদীর আমরাঘাটে একটা বড় ভাঙন আছে, আমরাঘাট কলেজের পাশেই। আমরাঘাটে আছে, বনতারাপুর আছে এবং কল্যাণপুর একটা জায়গা আছে, সেখানে আছে। তো আর যতটি জায়গা আছে সমস্ত এলাকাতে ওনারা পরিদর্শন করবেন, পরিদর্শন করে যেটা উপযুক্ত ব্যবস্থা হয় সেটা নেবেন। এবং ওনারা বিভাগীয় তরফ থেকে ওনারাও যে ওনাদের বিভাগীয় যারা আধিকারিক আছেন, সিনিয়র যেখানে পাঠাতে ওনারা পাঠাবেন ডিপার্টমেন্টালি। এবং ওনারা যে প্রকল্প বা যেগুলো তৈরি করবেন, রিভাইজ স্কিমগুলো তৈরি করবেন, সেটা আমাকে একুইপমেন্ট দেবেন। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি যাতে এগুলার একটা স্থায়ী সমাধান হয়। সেই জন্য আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করি, সেটা স্থায়ী সমাধানের জন্য আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে স্থায়ী সমাধান হোক, সেটাই আমরা চাইছি।